নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে দেখাবো এই বেঁচে যাওয়া ভাত দিয়ে কি করি। নিয়ে নিয়েছি আলু, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বরবটি নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা কুচি। এর মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো তেল। গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব আলু। এর মধ্যে দিয়ে দেব একটু নুন। আলুটাকে ভাজবো ভালো করে। আলু ভাজাটা প্রায় হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা বিনস, তার সাথে দিয়ে দেব গাজর, আলুর সাথে বিনস আর গাজরটাকেও ভালো করে ভেজে নেব। আর অল্প একটু আবার নুন দিয়ে দেব। গাজর এবং বিনস মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যেই দিয়ে দেব ক্যাপসিকাম, তার সাথে কুচিয়ে রাখা পেঁয়াজ, তার সাথে টমেটো একসাথে দিয়ে ভালো করে আবার ভেজে নেব। টমেটো পেঁয়াজ সব একসাথে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদার কুচি। আবার একটু ভালো করে ভাজবো। আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার এরকমভাবে মধ্যিখানটা একটু ফাঁকা করে চারিদিকে যখন তেলটা বেরোবে সেই তেলের মধ্যে দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে। ডিমের মধ্যে দেব অল্প একটু নুন, আর তারপর একসাথে নেড়ে এটাকে প্রায় ভুজিয়ার মতো করে নেব। ডিমটাও একসাথে ভেজে নেব। এবার এই ভাজার মধ্যে দিয়ে দেব এই যে এক বাটি ভাত তুলে রেখেছিলাম, পুরো ভাতটা দিয়ে দেব। আমার এক বাটির সাথে আরেকটু ভাত ছিল, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার ভাতটাকে সবজির সাথে একসাথে ভালো করে ভাজবো। বন্ধুরা, এটা হালকা ভাজা হয়েছে আর এর মধ্যেই দিয়ে দেব একটু বেশি পরিমাণ করে চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভাল লাগে, তো আমি দিয়ে দিলাম এই 3.5 চামচের মতো চিনি। আবার একসাথে ভালো করে ভাজবো।
আবার কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা সয়া সস। সয়া সস দিয়ে বেশ কিছুক্ষণ আবার ভাজবো। এরকম ভাজা অবস্থায় দিয়ে দেব এই 1 চামচের মতো ঘি। বন্ধুরা এই ঘিটা যদি না দেওয়া হয় সেই স্বাদটাই আসে না। যখন বাড়িতে অন্য কিছু খাবার ইচ্ছা হবে না, একটু স্পেশাল কিছু খাবেন বা ভাত বেঁচে গেছে, তখন এইভাবে আপনারা করে কিন্তু খেতে পারেন, অসাধারণ লাগে খেতে। সবশেষে বন্ধুরা এই যে কাসুরি মেথি অবশ্যই মাস্ট, কাসুরি মেথি কিছুটা দিয়ে দিলাম। এবার ভালো করে আরেকবার নেড়ে নেব। বাড়িতে যখন রান্না করার ইচ্ছা হবে না তখন এইভাবে করে খাবেন, প্রচণ্ড টেস্টি, আর কিছুই লাগবে না। আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দেব। দেখুন তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।